একদিন হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কোথাও যাচ্ছিলেন। যেতে যেতে রাস্তায় এক মানুষের মাথার খুলি পড়ে আছে দেখতে পেলেন। খুলি এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাম অনেক অসুবিধা বোধ করলেন। খুলিটি পড়ে থাকতে দেখে সাহাবীরা বললেন, হযরত, কতই না ভালো হয় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আর এই খুলিটি জীবন্ত হয়ে যায় আর আমরা ওর জীবনের ঘটনা শুনতে পারি আর শিক্ষা লাভ করতে পারি। আমরা জানতে পারি ও কোন জামানার এবং ও কিভাবে ওর জীবন কাটিয়েছিল। এসব শুনে হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাম একদিকে দাঁড়িয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আপনার শক্তিতে এই খুলিটি জীবন্ত করে দেন যাতে আমরা সকলে ওর জীবনের ঘটনা জানতে পারি। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন এবং খুলিটি কথা বলতে লাগলো, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে আপনার কথার উত্তর দেওয়ার জন্য জীবন্ত করেছেন। বলুন আপনি কি শুনতে চান? হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সর্বপ্রথম তুমি এটা বলো, এই দুনিয়ায় তুমি কোন ব্যক্তি ছিলে? ওই খুলিটি জবাব দিল, আমি এই দুনিয়ার বাদশাহ ছিলাম। হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, তুমি এই দুনিয়াতে কত বছর পর্যন্ত জীবন্ত ছিলে? খুলিটি জবাব দিল, আমি 1000 বছর পর্যন্ত জীবন্ত ছিলাম। হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাম বললেন, তোমার রাজত্ব কেমন ছিল? খুলিটি বলল, হে আল্লাহর নবী, আমি অনেক জালিম বাদশাহ ছিলাম, অনেক লোভী ছিলাম। এই দুনিয়া জেতার অনেক লোভ ছিল আমার, আর আমি তাতে সাফল্যও পেয়েছি। আমি হাজারো শহর জিতেছি, হাজারো বাদশাদের মেরে ফেলেছি, কিন্তু শেষে মৃত্যু আমার চলেই আসলো। আমার কাছে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার কিছুই ছিল না। যা কিছু আমি জিতেছি সব কিছু এই দুনিয়াতেই পড়ে থাকলো। আমার 1000 বছরের জীবন আমার কোনো কাজে লাগলো না। আর আমি জেনে গেলাম, নেক আমলের থেকে বড় সম্পত্তি আর কিছুই না। আর এই লোভই হলো ধ্বংসের কারণ। আর আল্লাহর বিচারে সন্তুষ্ট থাকাই সব থেকে বড় সম্মান, কেননা আল্লাহ তাআলা সকলের পরিশ্রমের ফল দেন, তাতে সেটি যে কোনো বিষয়েই হোক না কেন। আমি দুনিয়া জিততে নিজের বয়স লাগিয়ে দিয়েছি, আর আল্লাহ আমাকে সফল করেই গিয়েছে। আর সাফল্যের লোভে আমি এই দুনিয়াতে আসার উদ্দেশ্যই ভুলে গেছি। বলার পর ওই খুলিটি আবার মাটিতে পড়ে গেল। কথাগুলো শোনার পর নবী ও সাহাবীরা অনেক লম্বা ভাবনায় পড়ে গেলেন। সত্যি এই দুনিয়া একেবারে থেকে যাওয়ার জায়গা নয়। যে এসেছে তাকে একদিন যেতেই হবে, কিন্তু আফসোস, আমরা সবাই এই দুনিয়ায় আসার উদ্দেশ্যই ভুলে যাই। আমরা এই দুনিয়ায় এসে এই দুনিয়ারই হয়ে যাই। আমাদের মনে রাখতে হবে, আজ নয়তো কাল আমাদের সকলকে মরতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন। আমিন।